হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেন এবং এটি মধ্যপ্রদেশের কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত। এরপর নেক্সট প্রশ্ন দেখো, কংগ্রেস শব্দটি কোথা থেকে প্রাপ্ত হয়েছিল? তো রাইট অ্যান্সার কী হবে? কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে এই শব্দটি প্রাপ্ত হয়েছিল। নেক্সট চলে যাচ্ছি 3 নম্বরের প্রশ্নে, কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এটির প্রতিষ্ঠা কবে হয়েছে? 16ই জুলাই 1929 সালে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, এবং এটি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে, মনে রেখো। নেক্সট চলে যাচ্ছি 4 নম্বরে, প্রথম লোকপাল বিল সংসদে কবে উপস্থাপন করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে মে 1968-তে। লোকপাল বিল সর্বপ্রথম লোকসভাতে 1968 সালে উত্থাপন করা হয়, যেটি 1969 সালে কি হয়? পাস হয়। কিন্তু বিলটি রাজ্যসভায় কিন্তু পাস হয় না, জেনে রেখো, রাজ্যসভায় কিন্তু বিলটি পাস হয় না। নেক্সট চলে যাচ্ছি 5 নম্বরে, জিরো আওয়ার কি? রাইট অ্যান্সার কী হবে এখানে? জিরো আওয়ার যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত করা হয়। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। অপশান বি রাইট অ্যান্সার। জিরো আওয়ার কি? তো জিরো আওয়ার হচ্ছে সাধারণত দুপুর 12টা থেকে শুরু হয়। দুপুর 12টা থেকে শুরু হয়, যেখানে সাংসদরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাদের প্রশ্ন করতে পারেন। জিরো আওয়ার কার্যপ্রণালী বিধিতে উল্লেখ করা নেই এবং সংসদীয় প্রক্রিয়া ক্ষেত্রে এটি একটি ভারতীয় উদ্ভাবন এবং 1962 সাল থেকে এটি হচ্ছে বিদ্যমান, জেনে রেখো, 1962 সাল থেকে। নেক্সট দেখো 6 নম্বরে, ভারতের পঞ্চবার্ষিক শুরু ও কার্যকর হয় কত সালে? পঞ্চবার্ষিক শুরু পরিকল্পনা, এটা হবে পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকর হয় 1951 সালে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপন করা হয় 15ই মার্চ 1950 সালে স্থাপন করা হয়। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল জেনে রেখো, প্রথম 1 এপ্রিল 1951-তে, 1951 থেকে 1956 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1 এপ্রিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। নেক্সট দেখো 7 নম্বরে, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সালের 19 মে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যার প্রতিষ্ঠাতা কে ছিলেন? লালা লাজপত রায়। লালা লাজপত রায় প্রতিষ্ঠাতা। এবং 1770 সালে প্রতিষ্ঠিত ব্যাংক অফ হিন্দুস্তান হলো ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক, ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট দেখো 8 নম্বরে, কোন ভিটামিন সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়?
কোন ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। মূত্রের উপাদান স্বাভাবিকভাবে, 1 নাম্বার হচ্ছে স্বাভাবিক উপাদান হিসাবে মূত্রে সাধারণত সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সালফেট, ফসফেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন প্রভৃতি অজৈব পদার্থ থাকে, অজৈব পদার্থ। এবং 2 নাম্বার হচ্ছে মূত্রের উপাদান ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিওটিনিন, হিপিউরিক অ্যাসিড এবং কিটোন বডি, অ্যাসিটোন প্রভৃতি কী থাকে? জৈব পদার্থ থাকে। এবং 3 নাম্বার হচ্ছে বিপাকজাত ত্রুটির কারণে কখনো কখনো মূত্রে কিছু অস্বাভাবিক উপাদান যেমন প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ব্যানোজোন্স প্রোটিন এবং শর্করা যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, কিটোন বডি, রক্ত, পিগমেন্ট, বিলিরুবিন এইসব দেখা যায়। নেক্সট দেখো 9 নম্বরে ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ভারতরত্ন পেয়েছিলেন ভারতের নাগরিক নন। রাইট অ্যান্সার হবে খান আব্দুল গাফফার খান। তিনি ছিলেন পাকিস্তানি নাগরিক তিনি। এবং 1987 সালে এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা 1990 সালে ভারতরত্ন পেয়েছিলেন, জেনে রেখো। খান আব্দুল গফ্ফর খান পেয়েছিলেন 1987-তে এবং নেলসন ম্যান্ডেলা পেয়েছিলেন 1990-এ ভারতরত্ন। এবং এরা দুজনেই কিন্তু ভারতের নাগরিক নন। একজন হচ্ছেন খান আব্দুল গফ্ফর খান, তিনি হচ্ছেন পাকিস্তানি, এবং নেলসন ম্যান্ডেলা হচ্ছেন আফ্রিকার। নেক্সট দেখো বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শিবনন্দন নাতিয়াল। পরের প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় কবে? অন্তর্দয় অন্ন যোজনা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। অন্তর্দয় অন্ন যোজনার জন্য যোগ্য পরিবারের প্রধান হিসাবে বিধবা, সাময়িক অসুস্থ ব্যক্তি, বিশেষভাবে যারা সক্ষম ব্যক্তি, 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তি এবং যাদের উপার্জনের নিশ্চিত কোনো উপায় নেই বা সামাজিক সহায়তা নেই, তাদের জন্য যে যোজনা, সেই যোজনাকে বলা হয় অন্তর্দয় অন্ন যোজনা। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে কোন সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়? রাইট অ্যান্সার হবে 1956 সালে ভারতীয় পার্লামেন্টে ভারতীয় অঙ্গরাজ্য পুনর্গঠন আইন পাস হয়, যার মাধ্যমে মূলত ভাষার ভিত্তিতে ভারতবর্ষকে 14টি অঙ্গরাজ্যে এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলের অন্তর্ভুক্ত? রাইট অ্যান্সার কী হবে? এটা দ্বাদশ। 74তম সংবিধান সংশোধনীর 1992 সালের মাধ্যমে সংবিধানের পার্ট 9A অধ্যায় যুক্ত করা হয়, যা নগরপালিকা আইন নামে পরিচিত, জেনে রেখো। 14 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে গলফ অফ মান্নার। নেক্সট দেখো 15 নম্বরে, গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোনটি? গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ। 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ, 9 ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয়
10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবরের মধ্য দিয়ে গেছে, জেনে রেখো। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ভারত মাতা 1905 চিত্রটি তৈরি করেন কে? ভারত মাতা চিত্রটি তৈরি করেন কে? 1905-এ ভারত মাতা চিত্রটি তৈরি করেন, রাইট অ্যান্সার হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর। আল্ট্রা ভায়োলেট রশ্মি কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে রিটার আবিষ্কার করেন আল্ট্রা ভায়োলেট রশ্মি। নেক্সট দেখো, কে জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন? জীবিতকালে সবচেয়ে বেশি অস্কার পেয়েছিলেন ডেভিড লিন। নেক্সট দেখো 19 নম্বর, টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে টি শব্দটি। পরের প্রশ্ন দেখো 20 নম্বর, ভারতীয় নাটকের প্রবর্তক ও জনক হিসাবে কাকে গণ্য করা হয়? রাইট অ্যান্সার হবে ভাসকে। ভাসের লেখা হচ্ছে স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা। এবং উত্তর চরিত কার লেখা? ভবভূতির। উত্তর রামচরিত, উত্তর রামচরিত। শূদ্রকের লেখা হচ্ছে মৃচ্ছকটিক, মৃচ্ছকটিক। শূদ্রকের লেখা মৃচ্ছকটিক। এই ছিল আজকের প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমাদের স্টাডি গ্রুপে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে।